জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি মুয়াফাক সালতিকে লক্ষ্য করে একগুচ্ছ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো মাঝ আকাশে ধ্বংস করে দেয়। ব্যর্থ হয় হামলা। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তবে ইরানকে পাল্টা বার্তা দিতে এক মুহূর্ত দেরি করেনি ওয়াশিংটন। জর্ডানের আকাশসীমা পেরিয়ে মার্কিন B-2 স্টেলথ বোমারু আর F-15 যুদ্ধবিমান সোজা গিয়ে হানা দেয় ইরানের ভূখণ্ডে। লক্ষ্যবস্তু হয় বুশের, আহবাজ, কেশমদ্বীপ ও বন্দর আব্বাস। প্রাণ যায় কয়েকজনের। বিমান হামলায় IRGCর ড্রোন মোতায়েন কেন্দ্র, উপকূলীয় নজরদারি ব্যবস্থার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সেন্টকম দাবি করেছে। পাশাপাশি ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানের ওপরও চলে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলা। দেশটির পূর্বাঞ্চলে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী PMF-এর ঘাঁটিতে হামলায় 20 PMF যোদ্ধা এবং 4 ইরানি উপদেষ্টা নিহত হন। এই ঘটনাকে সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়াদি এবং দেশটির প্রেসিডেন্ট। নিন্দা জানিয়েছে ইরানও। জবাবে আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইরান। কুয়েতে হামলায় প্রাণ যায় এক কর্মীর। হরমুজ প্রণালীর কাছাকাছি অঞ্চলে সামরিক অভিযান বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফেই প্রায় 7% বৃদ্ধি পায়। 3 দিনের সাময়িক যুদ্ধবিরতির পর নতুন করে শুরু হয় হামলা পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি আরও বেড়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। এমন অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রকে ফের আলোচনার টেবিলে আনার জোর প্রচেষ্টা শুরু করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। মিলা খন্দকার, চ্যানেল 24।